বাংলাদেশের জামাত ইসলামী বরিশালের কর্মী সম্মেলন থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি। আজকে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান আমিরের জামাত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। তার এই কর্মী সম্মেলনের ভাষণ তার বক্তব্য শোনার জন্য বরিশাল মহানগরী এবং বরিশাল জেলার প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন থেকে জামাতের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং নেতাকর্মীরা এখানে জনতা ঢল এক পর্যায়ে কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি বরিশাল পোর্ট থেকে শুরু করে এই সমাবেশের স্থল আশেপাশের যে সড়কগুলো আছে সবকিছু জামাত নেতা কর্মীদের একদম দখলেই চলে গেছে রাজপথ। দর্শক, এই জামাত ইসলামের কর্মী সম্মেলন বরিশাল মহানগরীর সমাবেশের আজকের যে মঞ্চে যারা আছেন আপনারা দেখছেন আব্দুল জব্বার অধ্যাপক উপস্থিত আছেন, বরিশাল উত্তর জেলার সভাপতি এবং মহানগরীর যে আমির তার সভাপতিতে আজকের এই প্রোগ্রামটি চলবে। দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো আজকের জামাত ইসলামী নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যের সাথে তারা যে আজকের এই সমাবেশ স্থলে সমবেত হয়েছে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কানায় কানায় পুরো মাঠটি একদম ভরপুর ভরে গিয়েছে। আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো এখানে লোকে লোকারণ্য জামাত নেতা কর্মীদের। ইতিমধ্যে মাওলানা রফিকুল ইসলাম মঞ্চে এসে পড়ছে। দর্শক, আমরা দেখছি জামাতের কেন্দ্রীয় লিডার মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। দর্শক, আমরা সেটা দেখছি। দর্শক, রূপসা থেকে পাথুরিয়া এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে তেতুলিয়া প্রতিটি অঞ্চল জামাত শিবিরের নেতাকর্মী আজকে জানান দিচ্ছে বরিশাল মহানগরী এবং জেলা এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে, অর্থাৎ তাদের কর্মী সমর্থক দীর্ঘ 16 থেকে 17 বছর পর তারা যে আত্মগোপনে রাজনীতি করেছিল সেটা থেকে তারা প্রকাশ্যে আসছে, সেটি আমাদের মনে হচ্ছে। দর্শক, আমরা দেখছি দর্শক, আজকের সমাবেশ আমরা বুঝতে পারছি সমাবেশ কানায় কানায় ভরে গিয়েছে। জামাত নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। আমরা যেটা দেখছি রূপসা থেকে পাথুরিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া জামাত শিবিরের যে স্লোগান, সেই স্লোগানে আজকে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত তৃণমূল পর্যায়ে আজকে কর্মী সম্মেলন বরিশাল যে জানান দিচ্ছে তার নেতা কর্মীরা, সেটি মনে হচ্ছে। এই অঞ্চল থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি। দর্শক, আমাদের সাথে আছেন আনিস ভাই। দর্শক, আমরা মেহেন্দিগঞ্জ আমরা দেখছি সমাবেশ স্থলে মেহেন্দিগঞ্জের প্রতিটি জেলা, মেহেন্দিগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি গ্রাম থেকে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের নেতা কর্মীরা। পাশাপাশি হিজলা মুলাদি প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে জামাত নেতা কর্মীদের জামাত শিবির নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি দর্শক, এখানে সমাবেশস্থল কর্মী সম্মেলন আজকে যে কোনো সময় জনসমুদ্রে পরিণত হবে। আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে জামাত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন দর্শক ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত। তার বক্তব্য শোনার জন্য জামাত ইসলাম নেতৃবৃন্দ এখানে নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা সাথে ছিলাম মেহেন্দিগঞ্জ টাইমস আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী ও বরিশাল জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক সভাপতি বরিশাল মহানগরীর সম্মানিত আমির এখনো বলেন সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বরিশালের আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে অন্যতম দলে পরিণত হয়েছে। আমরা বলতে চাই এই দেশে
রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। আসুন জামাত ইসলামীকে এই দেশের জনগণ যেভাবে গ্রহণ করেছে, এই জাতিকে ঐক্যবদ্ধ ভাবে মানবিক ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমরা দেশকে গঠন করতে চাই এবং জামাত ইসলামী যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। গোটা দুনিয়ার মুসলিম উম্মার গৌরব, কোরআনের পাখি নামে খ্যাত শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান আমাদের শামীম সাঈদী, জনাব শামীম সাঈদী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাতে ইসলামী আলহামদুলিল্লাহ এর মধ্যে মরুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা, জনপ্রিয় জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশালের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় বরিশালের ভাই ও মনে করেছে কোরআনের আলো আর কোরআনের বাণী আর কোথাও ছড়াবে না। তাই কি সত্য? তারা চেষ্টা করেছিল 1 আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে। তারা কি বরং মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন বাংলা পার্লামেন্ট হবে কোরআনের, ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে,